আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, কর্ম করেই যখন খেতে হবে তখন দেশের বাড়ি কর্ম করে খেলে কী সমস্যা ছিল? এখন বিদেশে আসছেন কেন? বিদেশে আসছেন হচ্ছে যে আপনাদের একটু টাকা পয়সা বেশি লাগবে, মানুষের সচ্ছলতা একটু বাড়ানোর জন্য, ফ্যামিলিকে খুশি রাখার জন্য, নিজের পরিবার পরিজন নিজে ভালো থাকার জন্যই তো আমরা বিদেশে আসি। কিন্তু এই বিদেশটা অনেকের কাছে বিষের মতো কেন হয়? এই বিষাক্তময় জীবন এবং বিষের মতো বিদেশ কেন হয়? অনেকে আছে চোখের সামনে দেখি যে ১ প্যাকেট রুটি ১ রিয়াল দিয়ে কেনার পরে ৩ দিন খায়। এখন বর্তমান চলতেছে বিশেষ করে কাতারে। আর এই কাতারে এত লোক আসার পিছনে যে কিছু রিজন ছিল, আমি হালকা পাতলা একটু গবেষণা করে বের করছি। সেটা হচ্ছে মিডল ইস্টে বাংলাদেশি লোকজন সাধারণত বেশি আসে। আর বাংলাদেশি লোকজন বেশি আসার পিছনে রিজন হচ্ছে কাতারে যে অন্যান্য কান্ট্রিগুলো বেশিরভাগ কান্ট্রিগুলোই বন্ধ। যখন কাতারে এতগুলো লোক ঢোকে তখন ছিল কাতারে সব বন্ধ। কেমন? দুবাই বন্ধ ছিল, কুয়েত বন্ধ ছিল, মালয়েশিয়া বন্ধ ছিল এবং এই অন্য যে সমস্ত কান্ট্রিগুলো ছিল দুবাই কি সেগুলো বেশিরভাগ বন্ধ ছিল না? এই সময়টাই কিন্তু কাতারে বেশিরভাগ লোকজন ঢুকছে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস হলো, কাতারে লোকজন বেশি প্রভাবের কারণ হলো এটা যে অন্যান্য গালফ এশিয়ার ভিতরে হ্যাঁ লোকাল যে দেশগুলো আছে, সৌদি আরব, দুবাই, বাহরান, ওমান, এগুলোতে যাইতে হইলে বাংলাদেশে ফুলি ভেরিফিকেশন প্রয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ, একটা ভালো কিন্তু একটা কারণ আপনি উল্লেখ করছেন। আপনার কাতারে আসার জন্য হ্যাঁ, ফুলি ভেরিফিকেশন লাগে না, লাগে না, যার কারণে বেশিরভাগ লোকই খুব আমরা ইজিভাবে কাতারে আসতে পারছে লোকজন। যেভাবে এই জন্য আমরা কাতারে বেশিরভাগ মানে আচ্ছা কাতার টিপু ভাই, আপনার কাছে আরেকটা জিনিস আপনার কাছে আমি আলোচনা করি। সেটা হচ্ছে আমরা যে এই কাতারে সুযোগ পাইলাম যে শুধুমাত্র ভিসা খোলা দেখে শুধু কাতারে ঢুকতে হবে, লক্ষ লক্ষ মানুষ কাতারে ঢুকে গেলেন, আপনি আমি সহ আরও লক্ষ লক্ষ বাঙালি যে ঢুকলাম আমরা। আসলে কি আমাদের একবার উচিত ছিল না ব্যক্তিগতভাবে চিন্তা করা যে ওখানে গিয়ে আমি কি করব? এগুলা বিশেষ করে আমরা তো ভুল করি জায়গায় জায়গায়। যেরকম আমার তো কোনো না কোনো রিলেটিভ কাতার আছে। হ্যাঁ আমার যখন একজন লোকে বলবো যে ভাই তোমার জন্য একটা বিষয় দিতেছি, হ্যাঁ 5 লাখ টাকা লাগবো, 6 লাখ টাকা লাগবো, আমরা কি করি আসার জন্য পাগল হয়ে যাই। আচ্ছা আচ্ছা মানে কর্ম কি আমি করবো, ওইটাই বলছি যে কর্ম আমাদের কি কিছু করবো হিসাব সেটা করা উচিত বিষয় ছিল না। না? আমরা চিন্তা করি না যে কর্মটা কি করবো। হুম কিন্তু আমরা মনে করি রিলেটিভ আছে, আমাদের কর্ম আছে। হুম কিন্তু রিলেটিভটা কর্ম না, কর্ম হলো সর্বদা যেটা মানে বাস্তবতা। আমরা যারা কাজ জানি, হুম মানে বিভিন্ন আইটেম, যেমন বিশেষ করে ফ্রি ভিসা যারা ম্যাক্সিমাম 5টা আইটেম কাজ জানতে হবে। এক প্রকার কাজ হলে হবে না। আরেকটা কথা হলো, আপনার আমরা এই দেশে আইসা মানে কাজ জানি না, বাংলাদেশে কোনো কাজই করি নেই। আর এই দেশে আইসা লাস্টে মনে করেন যে দালালের এই সমস্যা কিন্তু দালাল কিন্তু আমাদের বলে নাই যে তোমরা যাও। হ্যাঁ মানে হ্যাঁ, মানুষের বিষয় তো। দিছে, আমি 5 লাখ টাকা আমার পছন্দ আচ্ছা, ছিল না। এখানে আপনার কাছে আমার আরেকটা বিষয় জানার আছে। সেটা হলো যে আপনি কি মনে করেন না যে এখানে সব দোষ আমার, আমি তো মানতে পারতেছি না। এখানে আমার যারা গার্জিয়ান আছে, বিশেষ করে আমার দ্বারা দেশের গার্জিয়ান, যেমন দেশের মন্ত্রণালয়, দেশের হচ্ছে এই এই কি বলে কারিগরি সংস্থা, এই সমস্ত যারা আমাদেরকে দেখভাল করে, অর্থাৎ আমরা যাদেরকে গার্জিয়ান মনে করি, এদের কি কিছু ভূমিকা থাকা উচিত ছিল না? কারণ এইখানে যখন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে যে কাতার খোলা, কাতারে আপনি যাইতে পারতেছেন, কাতারে মানে আপনার কি কর্মসংস্থান খুঁজতেছে, এটা কোথায় প্রথম পাবলিশড হয়েছে? ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটা প্রথম কে ম্যানেজ করছে? গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট তো নিশ্চয়ই জানে যে এখানে কী কী ধরনের লোক নিচ্ছে। কিন্তু গভর্নমেন্ট তো কোনো সময় আমাদেরকে বলে নাই যে আপনি এই পোস্টের জন্য যাবেন, এই পোস্টের জন্য যাবেন, এই পোস্টের জন্য যাবেন, বা এই কাজ জানেন কিনা। যেমন এটা তো গভর্নমেন্ট আমাদের কোনোদেরকে বলে নাই, কাজের শুধু ক্ষেত্রে লেবারে পাঠায় আমাদেরকে, শুধু লেবার। লেবারের পর লেবার আরেকটা জিনিস হলো, আমরা বাংলাদেশ থেকে যারা আসে হ্যাঁ আমরা কিন্তু সরাসরি ভিসা পাই না, সরাসরি। হ্যাঁ যেমন কাতার, কাতার আসার জন্য আপনার ইন্ডিয়া, নেপাল, ওরা কিন্তু সরাসরি অ্যাম্বাসিতে ভিসা নিতে হবে। হুম যার কারণে ওরা 1 লাখ, 1.25 লাখ, 1.5 লাখের ভিতরে আসতে পারতো। রাইট রাইট রাইট। আর আমরাও কিন্তু সরাসরি এরকম যদি অ্যাম্বাসিতে কোনো সিস্টেম থাকতো, তাহলে আমরাও কিন্তু 1 লাখ টাকার ভিতরে, 2 লাখ টাকার ভিতরে আসতে পারতাম। যার কারণে বিষয়গুলো 3 আর 4 হওয়ার কারণে যে আসে তার গিয়ে 5 লাখ, 6 লাখ টাকা পড়তো। আহা, আর এখানে আসার পরে 10 বছরের টাকা শোধ করা 10 সম্ভব বছরের না। মনে করছে পসিবল হয় না, এটা মনে হয় শেষ করা। এবং এইখানে আমি সর্বশেষ আপনার সাথে আরেকটা বিষয় আলোচনা করে শেষ করতে যাচ্ছি। আমাদের সরকার, অর্থাৎ আমাদের যারা গার্জিয়ান, সেটা আমার ঘরের গার্জিয়ান হোক, সেটা আমার এলাকার গার্জিয়ান হোক, আমার দেশের গার্জিয়ান হোক, আমি গার্জিয়ানদের কাছে বলবো যে আপনারা এই 3টা বিষয় লক্ষ্য রেখে আপনাদের ছেলে সন্তানদেরকে, ভাই বিরাদারকে এবং যারা এই দেশে আসবে তাদেরকে পাঠাবেন। বিষয় 3টা হচ্ছে কী কাজ শিখবেন, কোথায় শিখবেন এবং কোন দেশে যাবেন, কোন দেশের জন্য কোন কাজ পারফেক্ট। যদি এইটা আপনি শিখতে পারেন, সেক্ষেত্রে আপনার এই কাজ শেখাটা সার্থক হবে। যে আপনি একটু আগে বললেন না 5 টাকা শিখতে হবে, না আমি তো 5 টাকা শিখতে রাজি না, আমি কাজ শিখবো 1 থেকে 2টা।
বাংলাদেশ থেকে 5 লক্ষ টাকা খরচ করে যদি আমি আসতে পারছি, আমি সেখানে 50,000 টাকা দিয়ে বাংলাদেশে কাজও শিখতে পারবো। কিন্তু আমার গার্জিয়ান যদি আমাকে বলতো, যেমন টিটিসি, বাংলাদেশ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যে তোমাকে আমি লেবারে পাঠাবো না, কারণ তুমি আইপাস ছেলে, অথবা তুমি ডিপ্লোমা করা ছেলে, অথবা তোমার কাছে কাজের কি যোগ্যতা আছে, তোমাকে আমি পাঠাবো সিঙ্গাপুরে, হুম। তুমি শুধুমাত্র শিপইয়ার্ডে কাজ করবা, তোমার শুধু ওয়েল্ডিং শিখবা, আর কিছু শেখার দরকার নাই। ওয়ার্ল্ডে এবং শোনেন, এবং যদি আমার দেশ বলতো যে তোমাকে পাঠাবো মালয়েশিয়া, শুধুমাত্র তুমি ফার্নিচারের কাজ শিখবা, আর কোনো বোর্ডের কাজ শিখবা, আর কোনো কিছু শেখার দরকার নেই। তোমাকে পাঠাবো মিডল ইস্টে সে তেল, তোমাকে শুধু পাইপ ফিটিং শেখাবো, তুমি মিডল ইস্টে যাবো, আর কোথাও যাবো না। আমার দেশ যদি আমার জন্য এরকম কিছু রাস্তা, এরকম কিছু সিস্টেম আমাকে ধরাই দিত, তাহলে কি আমি আমার মতো লক্ষ লক্ষ বাঙালি এই দেশে এসে রাস্তা রাস্তায় ঘুরতাম, 1 টাকার খবরের জন্য ঘুরতাম? আপনি কি মনে করেন? না, এটা তো হতো না। এইটিকে আমার দেশের উচিত ছিল না? যে বা যারা আমার দেশকে চালান, আমার দেশকে আপনারা ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমরাও কিন্তু আপনাদেরকে ভালোবাসি। কিন্তু আপনারা মনে রাখবেন, আমাদের মনের থেকে যেন আপনাদের প্রতি ঘৃণাটা না আসে। আমাদের দেশে যারা গার্জিয়ান আছেন, তাদের প্রতি আমাদের করজোর অনুরোধ, রিকোয়েস্ট, আপনারা অন্তত এই কাজটা করেন। কোন দেশে যাব আমি, আমাকে সিলেক্ট করার দায়িত্ব আপনার। আমি কী কাজ শিখবো, কোন দেশে পাঠালে আমি কী কাজ করে খেতে পারবো, আমার দেশে রেমিটেন্স যাবে, এই দায়িত্বটা কিন্তু আপনার ছিল। আপনি দায়িত্বটা পালন করেননি। আমার দেশের গার্জিয়ান, আমি কিন্তু আফসোসে এখন মরি এই দেশে। শুধু আমি না, এটা আমি বললাম, এই দেশের লক্ষ লক্ষ বাঙালির পক্ষ থেকে আপনারা এই কাজটা আর করেন না। এই কাজটা আপনারা করেন না, আমার দেশকে ধ্বংস করেন না। বিদেশ পাঠালে যে আপনি ভালো হচ্ছে এই দেশ, কোনোদিনও না। বিদেশ পাঠালে ধ্বংস হচ্ছেন আপনারা আরও। একটা ছেলে 10 বছরে 1 লক্ষ টাকা পাঠাইতে পারে না, এমন ছেলে পানো এখানে আছে। এগুলো চোখের সামনে দেখে বলতেছি, এগুলো মুখস্থ কিছু বলতেছি না। পরিশেষে সকলকে ধন্যবাদ। আমাদের সাথে যারা আছেন, আমাদের সাথে লেগে থাকুন। আমরা এভাবে নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সম্মুখে, নতুন নতুন ব্যথা বেদনা, সুখ দুঃখ শেয়ার করবো এই চ্যানেলে। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।